হরে কৃষ্ণা, তোমাদের কাছে পার্ট 3 ভিডিও নিয়ে হাজির হলাম। তো এখন বাজে বিকেল 4:30। তো আমি কানাই সোনা সবাই মিলে মন্দির দিকে চলে গেছিলাম। আর এখানে খুব সুন্দর লাগছিল বিকেলটা, মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে। ফার্স্টে আমরা এখানে গৌরনিতাইকে দর্শন করে নিয়েছিলাম। আর এখানে খুব সুন্দর মাতাজিরা নৃত্য করছিল। আর আজকে তো ধরো তোমরা জানো দোল পূর্ণিমা, সেই কারণের জন্য এটা কিন্তু আগের ভিডিও। হ্যাঁ, দোল পূর্ণিমার দিনে, তোমরা কিন্তু ভেবো না যে আজকের এটা। তো এখানে সবাই কি সুন্দর কীর্তন করছে, আর সবাই যেন ভগবানের নামে যেন মাতাহারা হয়ে আছে। সত্যি খুবই ভালো লাগছিল। আমি এটা প্রথমবার কিন্তু দোল পূর্ণিমায় মায়াপুর গেলাম। কোনো কিছু ফেস্টিভ্যালে আমি কিন্তু যাইনি, মানে দোল পূর্ণিমা ফেস্টিভ্যাল কখনো আমি যাইনি। তো খুব ভালো লেগেছে আমার এখানে গিয়ে। তো সেখানে খুব সুন্দরভাবে ফুল গাছগুলো দেখো কত সুন্দর ফুল ধরেছে। আর এখানে কত কত ভক্তের ভিড় দেখতেই পাচ্ছ। আর এখানে পুরো মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। এখানে আমি আমার দিদিমার সাথে গল্প করছিলাম। আর এই যে এই মাঠটাতে যেটা বলছিলাম, আমাদের গৌরনিতাইকে অভিষেক করানো হচ্ছিল। তোমরা জানো এখানে গৌর আবির্ভাব তিথি ছিল। আর এখানে অনেক অনেক গুরুজির পদধূলো পড়েছে। আমরা এখানে এসে তাদের পদধূলো মাথায় নিতে পেরেছি। আমাদের কি বলবো, জীবন অনেক অনেক ধন্য। তো এখানে এত ভিড় ছিল, আমি সামনে যেতে পারিনি, তাই দূর থেকে একটুখানি ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর জন্য। এখানে গৌরনিতাইকে অভিষেক করানো হচ্ছিল, নাম কীর্তন করা হচ্ছিল। আর সন্ধেবেলায় মায়াপুরটা একদম অসাধারণ সেজে উঠেছিল, খুব সুন্দর। এখানে অনেক মেলা বসেছিল, এখানে অনেক রকম জিনিস বিক্রি হচ্ছিলো ভগবানেরই, কিন্তু অনেক অনেক মানে ফাস্টফুডও খাবার বিক্রি হচ্ছিলো। তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা কত সুন্দরভাবে সাজিয়েছে। আর সত্যি ভীষণ ভীষণ সুন্দর লাগছে। তোমরা যারা ভাবছো যে দোল পূর্ণিমার দিন মায়াপুর যাবে, তো 8 বছরে অবশ্যই কিন্তু তোমরা মায়াপুরে দোল পূর্ণিমার সময় যেও, দেখবে খুব খুব ভালো লাগবে। কারণ দেখো প্রতি বছর তো তোমরা বাড়িতেই থাকো দোল পূর্ণিমার সময়, কিন্তু আগের বছরে অবশ্যই কিন্তু মায়াপুর যেও, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এইটুকু আমি তোমাদেরকে কনফার্ম করে বলতে পারি। ঠিক আছে, এখানে আমরা প্রসাদের জন্য লাইন দিয়ে দিয়েছিলাম। আর সারাদিন উপোস থাকার পর এখন প্রসাদও পেয়ে গেছিলাম। এখানে বাপার খিচুড়ি ছিল, সবজি ছিল, মিষ্টি আলুর পায়েস ছিল, এখানে ফল আর এখানে কলা এসব ছিল। আর অনেক ফল ছিল, সেটা শেষ হয়ে গেছিলো। আর এমনি বাদাম ছিল, সেটা আমরা নিয়ে নিই। তারপর প্রসাদ পাওয়ার পর আমরা বাড়ির দিকে চলে আসলাম, রুমে চলে যাচ্ছিলাম। রুমে যাওয়ার জন্য এখানে সামনে মন্দিরটা গেলাম একটুখানি দর্শন করতে গৌরনিতায়, কারণ এখানে আরতি শুরু হয়েছিল। সেজন্য বললাম চলো একটুখানি ঘুরিয়ে আসা যাক। যে সামনে এখানে দেখ কত সুন্দর ফুল দিয়ে রঙ্গোলি করেছে। তো মন্দিরে উঠে যাচ্ছে। এখানে অনেক ভক্তরা সব কীর্তন করছিল, রাধাকৃষ্ণ নাম নিচ্ছিল, রাধাকৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র যখন সব পাঠ করছিল। আর এখানে দেখো কত ভক্তের ভিড়। আর এই তোমাদেরকে চলো এখানে সবাই কৃষ্ণ নামে সব মানে নৃত্য করছে কৃষ্ণ নামেতে। তো এখানে রাধাকৃষ্ণ ছিল, ঠিক আছে, জগন্নাথ ছিল, গৌরনিতা ছিল, সবাই ছিল। তো তোমরা সকলে দর্শন করো। আর তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। আর ভালো লাগলে